নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান সোনার তরী। সোনার তরী অনুষ্ঠানে আমরা চেষ্টা করি সবসময় একটা নতুন কিছু ভাবনাকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে নারী কিন্তু শুধুমাত্র সংসারের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ নয়, তারা সৃষ্টিশীলতার প্রতীক, সাহসের অনুপ্রেরণা এবং অবশ্যই সমাজের চালিকা শক্তি। তাদেরকে শুধুমাত্র সংসারের আবদ্ধ রাখা যায় না, বিজ্ঞান, কলা, শিল্প সব ক্ষেত্রেই নারী ছড়িয়ে পড়েছে। ঠিক সেই ভাবনাকে মাথায় রেখে আজকে আমাদের অনুষ্ঠানে কবিতাকে ভালোবেসে এক রাশ গুণী শিল্পী বন্ধু আপনাদের জন্য উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে উপস্থিত হয়েছেন তাদের কর্ণধার প্রণমী ব্যানার্জি দি। দিদিকে প্রথমেই স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। দিদি, স্বাগত জানাই আমাদের সোনার তরী অনুষ্ঠানে। নমস্কার। বলো, তুমি কেমন আছো আগে তাই বলো। প্রথমেই বলি শারদীয়ার শুভেচ্ছা তোমাকেও। ভালো আছি। বাহ, ভেরি গুড। আর এই যে এত নারী তোমার চারপাশে দেখতে পাচ্ছি, একদম শক্তির প্রতীক, সাহসের প্রতীক। আমি যেরকম বলছিলাম, মানে তোমার কি এরা চারপাশে আছে বলে একটু অন্যরকম কিছু ফিলিংসটা হয়? সব সময় ওরা আমার সাহসের প্রতীক, ওরা আমার সাংস্কৃতিক বিপ্লব। বাহ, এটা দারুণ বলেছো। সব সময় তো সংসারের মধ্যে আবদ্ধ, হ্যাঁ। আমি এবং আমাদের মতো সবাই, হ্যাঁ, সেটা ছাড়িয়ে একটা সাংস্কৃতিক জগতের মধ্যে ওরা ঢুকে পড়েছে এবং তাকে নিয়েই ওরা চলছে। এবং সেই সাংস্কৃতিক জগৎটার সব থেকে বড় কথা যে বাংলা, বাংলা সাংস্কৃতিক ভাষা, বাংলার সভ্যতা নিয়ে আমরা চলছি, কবিতাকে ভালোবেসে সাংস্কৃতিক পরিবার। খুবই সুন্দর কথা, সত্যি কথাই। আজকের সময় দাঁড়িয়ে যখন চারপাশ থেকে সবাই বলে বাংলাটা গেল গেল, ঠিক সেই সময় মানে তোমার মতো কিছু মানুষ এবং আমরা যারা নিয়মিত এই সাংস্কৃতিক জগতে চলাফেরা করি, তারা বোধহয় অনেকটা বাংলাকে এগিয়ে রাখতে পারছি নাকি? হ্যাঁ, এটাই তো আমাদের মাধ্যম, এটা আমাদের উঠোন। এই বাংলা ভাষাকে চালিত করার জন্য আমরা এই কবিতাকে আমাদের মাধ্যম করে নিয়েছি। এই এতগুলো মানুষ জড়িত, এতগুলো মানুষ জড়িত এবং আমার কোথাও মনে হয় এতগুলো মানুষের সাথে তাদের পরিবারের লোকজনও আছে যারা, তারাও কিন্তু ঠিক একইভাবে বাংলাকে ভালোবেসে এদেরকেও এগিয়ে আসতে সাহায্য করছে, তাই না? এরা তো মা, এরা নারী, এরা মাতৃ, এবং তাদের সন্তানরাও এটা শুনছে, দেখছে। হয়তো দেখলে দেখবে এদের বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, আমার সংঘাত নেই ইংরেজির সঙ্গে, কাজের ভাষা, কিন্তু বাঁচিয়ে রাখতে হবে আমার মাতৃভাষাকে, বাংলা ভাষা। বাহ, খুব ভালো বলেছো। তো আজকে তুমি আমাদের কি শোনাবে এতজন নারীকে নিয়ে, সেটা একটু যদি বলো। আজকে আমাদের শিরোনাম বলো, স্লোগান বলো। আচ্ছা, সেটা হচ্ছে নারী তুমি বিপ্লব। বাহ, দারুণ একটা। আমি মনে করি নারী মানে শক্তি, নারী মানে সংগ্রাম, তাই নারী চিরন্তন সংগ্রাম। হ্যাঁ, আর তাদের সংগ্রামের প্রতীক বলো। সংগ্রাম বললে আবার সবাই বলবে কি নারী সংগ্রাম, নারী সংগ্রামের প্রতীক। প্রতি মুহূর্তে আমার কথা মনে হয় লড়াই করে আমরা এগিয়ে যাচ্ছি, বেঁচে আছি। এবং আমি সমস্ত সেই সব নারীদেরই এটা উৎসর্গ করব যারা সারাক্ষণ জীবনের সঙ্গে, পরিবারের সঙ্গে এবং সমাজের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছে আর নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার জন্য বোধহয়। আচ্ছা, আমার কাছে অনেকগুলো নাম আছে, তো আমি একবার ওনাদের সাথে আগে আলাপটা করে নিই। প্রণমী দি তো আছেই, সাথে আছে শুক্লা আদক, অনুশ্রী সামন্ত, জুই বেরা, নন্দিতা নাথ, পল্লবী হালদার, শান্তা দাশগুপ্ত, বেলা রায়, কাকলি ব্যানার্জি, মিঠু ব্যানার্জি এবং সুস্মিতা মান্না। তুমি আজকে আমাদের প্রথমে কি শোনাবে বলো? আমি একটা কবিতা কোলাজ, সেইটাই বললাম যে নারী তুমি চিরন্তন বিপ্লব। আর এই কবিতা কোলাজে আমার পরবর্তীও আরেকটিও কবিতা কোলাজ আছে, সেখানে মানে সব মিলিয়ে আমি রেখেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, শুভ দাশগুপ্ত, শরদিন্দু চক্রবর্তী, সঙ্গে নারীবাদী কবি
মল্লিকা মল্লিকা সেন। সেন। মল্লিকা সেন। বাহ, খুব ভালো। তাহলে আসুন আমরা প্রণমিদি পরিচালিত আজকের প্রথম অনুষ্ঠানটা শুনে নিই, কবিতা কোলাজ। দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর প্রতি বছর প্রতি বছর। বছর বছর আশ্বিনের মহালয়ার পূর্ণ স্তোত্র বাতাসে ভেসে যায়। কাশ ফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে। বছর বছর ঢাকিরা ঢাক বাজায়। আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল। নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ। মা আসেন দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর। অসুর মরে না, মরেও মরে না, প্রতি বছর আবার বেঁচে ওঠে। আবার মা জগৎ জননীকে ত্রিশূল হাতে ভীষণ প্রচণ্ডা রূপে জাগ্রত হতে হয়। আবার মহিষাসুরের বুকে গেঁথে যায় ত্রিশূল, তবুও মরে না অসুর। দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর। আসলে বছরে 4 দিন আমরা মা দুর্গাকে ডাকি, বাকি 361 দিন অসুরদের সঙ্গেই থাকি। তাদের সামনে মাথা নিচু করি, তাদের আস্ফালনকে ভয় পাই, তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি। তাদের ভয়ে আমরা কুঁকড়ে থাকি। বছর বছর তাই অসুররা মরেও মরে না, ফের বেঁচে ওঠে, বারবার বেঁচে ওঠে। পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে প্রান্তরে। দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগদ্ধাত্রী, নারী হলো ওদের সবার জন্মদাত্রী। দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর। আমরা পুজো করি না, উৎসব করি। আমরা মন্ত্র বলি না, উল্লাস করি। আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না, মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি। তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসেন। মা আসেন না, অসুরও মরে না, মরেও মরে না। অপেক্ষা করো অসুর, আমার ক্রোধ বর্ধিত হতে হতে আকাশ ছুঁয়ে ফেলুক একবার। আমি সে আকাশে দাঁড়িয়ে পৃথিবীর দিকে ছুঁড়ে দেব প্রবল বজ্র, ধ্বংস হবে সব। আমাকে গড়তে হলে প্রাণ দিতে হবে এরপর। সে প্রাণের নাম হবে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা। নইলে এমন কোনো মাটি থাকবে না যে হাসতে হাসতে নিজের শরীরে আমাকে আঁকবে। পুরুষতান্ত্রিক সমাজ তাই
পুরুষকে বড় করে। জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়াই জগৎ সংসার সবই হবে অচল। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়াই জগৎ সংসার সবই হবে অচল। দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর, প্রতি বছর, প্রতি বছর। আমরা অসাধারণ একটা কবিতা কোলাজ শুনে নিলাম, এবং যারা এই কবিতা কোলাজ আপনাদের সামনে উপস্থাপিত করলেন তাদের জন্য ছোট্ট কিছু উপহার আছে, আমি তাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের শিল্পী বন্ধুদের হাতে মেমেন্টো এবং সার্টিফিকেট আমরা তুলে দিলাম। কেউ কিন্তু কোথাও যাবেন না, এরপরেও আছে আরো একটা সুন্দর কবিতা কোলাজ। আপনারা আছেন আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান সোনার তরীর সাথে। আর যেরকম আগেও বলেছিলাম যে আমাদের সাথে আজকে কবিতাকে ভালোবেসে এক রাশ শিল্পী বন্ধু আছেন। তারা যে কবিতা কোলাজ পরিবেশন করেছেন তাদের সাথে এতক্ষণ যিনি মিউজিকে সংকট দিয়েছেন তার সাথে আগে একটু আলাপ করে নিই। আমাদের সাথে আছেন কৌস্তব রায়দা। তাকে অনেকটা ধন্যবাদ কবিতা কোলাজ এত সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য। আবারও প্রণমিদির কাছে চলে যাব, তাকে জিজ্ঞাসা করব যে প্রণমিদি এবারে আমরা কি শুনবো বলো। এবারেও আমরা শুনবো আরেকটি কবিতা কোলাজ, যার শিরোনাম আবারও বলি, স্লোগান আমি নারী, আমি শক্তি। বাহ, মানে পুরো আমরা দুর্গা পুজো কাটিয়েছি, মহালয়া থেকে দেবী পক্ষে শুরু হয়েছে, এখনো কালী পুজো আসবে, জগদ্ধাত্রী পুজো আসবে। তবে আমার কোথাও মনে হয় শুধু এই দেবী পক্ষ জুড়ে নয়, সারা বছর জুড়ে সারা জীবন জুড়েই বোধহয় নারীদের জয়গান অবশ্যই হওয়া উচিত। একদম একটু বোধহয় নারীবাদী হয়ে গেল কথাটা, কিন্তু আমি যেরকম সবসময় বলি একজন নারীকে কিন্তু সম্পূর্ণ হতে একজন পুরুষও সাহায্য করে, তাই না? তাদের কাজেই তাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই আমরা চলতে পারি না। সবার আগে তো আমরা মানুষ, একদম সবার আগে নারী, মানুষ, তারপরে পুরুষ। সেটাই, সেই জন্য আমাদের উচিত প্রত্যেককে নারী পুরুষ হিসেবে না ভাগ করে মানুষ হিসেবে ভাবা। আমি আবারও আরেকবার আলাপ করিয়ে দিই আমাদের সাথে এখন যে সমস্ত বন্ধুরা রয়েছেন। আমাদের সাথে রয়েছেন সংযুক্তা দাশগুপ্ত, পাপড়ি দাশগুপ্ত, দেবশ্রী বিশ্বাস, পল্লবী হালদার, সীমা কুণ্ডু, রমা ভট্টাচার্য, সুমনা গুহ, অনুজা মণ্ডল, এবং অবশ্যই তাদের সাথে আছেন তাদের কর্ণধার প্রণমী ব্যানার্জি। আমরা চলুন আবারও একটা সুন্দর কবিতা কোলাজ শুনে নিই। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবা কতদিনে? শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বের বাঁধি দৃঢ় বলগা পাশে। তোমাকে আহ্বান করি দেবী দুর্গা, হে মহামানবী। 21 শতকে এই বাংলার অলিতে গলিতে মেয়েলি পুকুর ঘাটে পা ডুবিয়ে গল্প করি চলো। শিউলি ফুলের গন্ধে জেগে ওঠে মহাবিশ্বায়ন, মহালয়া সেজে ওঠে মহাদেবী দুর্গা বন্দনায়। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ির কামিন বস্তি থেকে আপনি যাকে নিয়ে যেতে চান সাইবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্রেসের ঝলসে ওঠা আলোয় মুদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে।
রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরাকাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ের আমি ভরসা। আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়। আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাম। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকব, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। আমি দুর্গা, আমি দশভুজা, আমি মহিষাসুরমর্দিনী। আমি মাটির মতন কোমল, খড় আর বাঁশের ওপর লেপে আমায় মা বানিয়ে নেওয়া যায় সহজেই। আমার দিকে মন্ত্র আর ফুল ছুঁড়ে চেয়ে নেওয়া যায় বর। আমার মাটির মুখে গুঁজে দেওয়া যায় সন্দেশ। আমার সামনে দাঁড়িয়ে থাকা অসহায় ক্ষুধার্ত মুখগুলো তাচ্ছিল্য দিয়ে তাড়িয়ে দেওয়া যায়। বলা যায়, এই ছুঁয়ে ফেলছিস নাকি রে, পাপ দেবে যে মা। আমার প্রতিমা কণ্ঠে বলে ওঠা হয় না, মা কখনো এমন দুঃখ মুখে পাপ দেন না, আনন্দ দেয়। ওদের পাশে এসে দাঁড়ায় অন্নদা, প্রসাদের থালা উজাড় করে দিয়ে বলে, কাল বিজয়া, ভোগ খেয়ে আসিস। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। হে দেবী মোহিনী শক্তি, মহামায়া, লক্ষ্মী, সরস্বতী, হে নারী, গৃহিণী শক্তি, কর্মময়ী, পতিতা, ধর্ষিতা, অগ্নিবর্ণা, অগ্নিদৃষ্টি, উপকথা, মানবিক কল্পনা, নিজেকে বাঁচাও তুমি, আকস্মিক
হেলাগুতো থেকে। দিকে দিকে আবাহন বেজে ওঠে আনন্দময়ীর, হে হে মহামানবী দুর্গা, তোমাকে আহ্বান করি আমি। হে মহামানবী দুর্গা, তোমাকে আহ্বান করি আমি। হে মহামানবী দুর্গা, তোমাকে আহ্বান করি আমি। আবারও একটা সুন্দর কবিতা কোলাজ আমরা শুনে নিলাম। ঈশ্বরের কাছে এবং প্রত্যেক নারীর কাছে এই প্রার্থনাই থাকবে যাতে প্রত্যেক নারী তার ভেতরের দেবী সত্তাকে জাগ্রত করতে পারে। এবং আমার কোথাও মনে হয় যে নারী বিপদে পড়লে দশভুজা হয়ে উঠতে পারে নিজের থেকেই, তার কারোর সাহায্যের দরকার লাগে না। প্রণমিনী, তোমার কি মনে হয়? একদম দশভুজা হয়ে আমরা সবাই উঠতে পারি। একদম। আমরা এত সুন্দর কবিতা কোলাজ শুনলাম কবিতাকে ভালোবেসে যারা এখানে উপস্থিত হয়েছিল তাদের কাছে। সেই জন্যে তাদের হাতে আমি ছোট্ট কিছু উপহার আবারও তুলে দিচ্ছি। কবিতাকে ভালোবেসে দলের প্রত্যেকের হাতে আমরা তুলে দিলাম সার্টিফিকেট এবং মেমেন্টো। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকেই নিজেকে বিকশিত করুন, পুরো সমাজকে বিকশিত করুন। তবেই কিন্তু একটা জাতি, একটা রাজ্য এবং অবশ্যই আমাদের ভারতবর্ষ জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন লবে। আজকে আমাদের এপিসোড এখানেই শেষ করব। প্রত্যেকে সোনার তরীর সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।